আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থী বা শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান বিভাগের যে শিক্ষার্থী বন্ধুরা আছে তোমাদের জন্য আমাদের মূলত হায়ার ম্যাথের যে বিষয়, এই হায়ার ম্যাথের উপর আমাদের মূলত ক্লাস নাম্বার আজকে শুরু করব আমরা ক্লাসটা। সো দেখো, যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো তাদের জন্য এটাই অপরচুনিটি, মানে খুবই সুন্দরভাবে গুছানো পদ্ধতিতে তোমরা কিভাবে ভালো পরীক্ষা ভালো রেজাল্ট করবা এবং একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন যেন পরীক্ষার জন্য নিতে পারো, সেই ডিটেলস এবং খুব বেসিক যেন তোমাদের স্ট্রং হয় হায়ার ম্যাথের, সেই ডিটেলস আলোচনা করে মূলত তোমাদের পড়ানো হবে। সো তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো, তোমরা চাইলে এই ক্লাসগুলো ফ্রিতে এই ক্লাসগুলো করতে পারো। আর আশা করি তোমাদের জন্য খুব ভালো উপকার হবে। আর তোমরা কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করবা, আর সেই জন্য তোমাদের যে বেসিকের দুর্বলতা থাকে বা সঠিক গাইডলাইনের যে একটা অভাব থাকে, আশা করব আমরা এই লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের সঠিক গাইডলাইন দেওয়ার জন্য এবং পরীক্ষায় ভালো ফলাফল করবা কিভাবে, সেই সঠিক একটা উপদেশ তোমরা ইনশাল্লাহ এই ক্লাস থেকে পেয়ে যাবা। আর এই ক্লাসগুলোতে মূলত আমরা কি করব, সবচেয়ে বেশি জোর দিব বেসিকে। বেসিক শেষ করার পরে আমরা চেষ্টা করব বইয়ের যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো কমপ্লিট করে দেওয়ার। তার ধারাবাহিকতায় যেমন দেখো, আমাদের আজকে কি ক্লাস, চ্যাপ্টার 1.1। চ্যাপ্টার 1.1 তোমরা সবাই জানো, সেট অ্যান্ড ফাংশনের একটা চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আর এর সাথে সাথে আমরা কি করব, আজকে এই চ্যাপ্টারে এই সেট এবং ফাংশনের বেসিকটা শিখবো। বেসিকের সাথে সাথে এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো আমরা সলভ করার চেষ্টা করব। সো তোমরা চেষ্টা করো যে যত দ্রুত গ্রুপগুলোতে জয়েন হয়ে যেতে পারো। আর তোমাদের জন্য বলে রাখি যে আমাদের আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসা এবং লার্ন উইথ ফয়সাল স্যার, এই দুইটা প্ল্যাটফর্মে তোমাদের জন্য বিজ্ঞান বিভাগের যে শিক্ষার্থী বন্ধুরা আছো তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে এবং একটা ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। তো তোমরা যারা এখনও যুক্ত হইতে পারো নাই, তো চেষ্টা করো যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেতে। আর যুক্ত হলে কি পাবা, যুক্ত হলে তোমাদের এই যে ক্লাসগুলো বা ফ্রি ক্লাস বা বিভিন্ন কোর্স আপডেট বা যে বিভিন্ন উপদেশ বা বিভিন্ন গাইডলাইন তোমরা কি পাবা ওই কোর্সের বা ওই গ্রুপের মাধ্যমে তোমরা পেয়ে যাবা। সো এই সুযোগগুলো তোমরা পেতে তোমরা এখনই কি করো, আমাদের গ্রুপগুলোতে যুক্ত হয়ে যেতে পারো। সো এই হলো মূলত কথাবার্তা। তাহলে চলো আমরা মূলত আজকের ক্লাসটা শুরু করে দেই। আজকের ক্লাসটা মূলত কিসের উপর, চ্যাপ্টার 1.1 যেটা হলো সেট এবং ফাংশন নিয়ে। সো আমরা প্রথমত একদম সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব যেন তোমাদের কি হয় বেসিকের দুর্বলতা কাটিয়ে উঠতে পারো। তারপরে তোমরা কি করবা, ম্যাথগুলো সলভ কীভাবে করবা সেটা দেখার চেষ্টা করবো। ওকে, সো এই হলো মূলত আমাদের সম্পূর্ণ ডিটেলসে কথাবার্তা। চলো আমরা ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? সো তোমাদের কারো সাউন্ড শুনতে এবং দেখতে কারো সমস্যা হচ্ছে কিনা একটু কষ্ট করে দ্রুত জানিয়ে দাও, তাহলেই আমাদের ক্লাসটা শুরু করে দিব আমরা। ওকে, তোমাদের কারো দেখতে বা শুনতে কারো সমস্যা হচ্ছে কিনা একটু কষ্ট করে জানিয়ে দাও, তাহলে আমরা দ্রুত ক্লাসটা শুরু করে দিব। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা যদি প্রথমে দেখি আমাদের আজকের ক্লাসটা কিসের উপরে, সেট এবং ফাংশনের উপর। সেট এবং ফাংশন এই টপিকসটার উপরে বা এই চ্যাপ্টারটার উপরে আমাদের মূলত আজকের ক্লাসটা। সো আজকের ক্লাসে তোমরা কি দেখবা, সেট এবং ফাংশন এই রিলেটেড কথাবার্তা শুনবো আমরা। ওকে, আচ্ছা, তাহলে চলো সেট এবং ফাংশন বলতে আসলে কি বোঝায় সো আমরা একটু ডিটেলসে আলোচনা করব যেন তোমাদের বেসিক যেই সমস্যাগুলো থাকে সেগুলো যেন কমপ্লিট হয়ে যায়। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। সো প্রথমত সেট এবং ফাংশন, এটা নিয়ে আমাদের মূলত কাজ। তো আমাদের এটা চ্যাপ্টার নাম্বার কত, এটা তোমরা সবাই জানো, এটা হলো এক্সারসাইজ 1.1 এর একটা অংশ। এক্সারসাইজ 1.1 এর একটা অংশ, যেটা তোমরা সবাই জানো। এবার আসো, এই চ্যাপ্টার থেকে আমরা প্রথমত এই পার্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বেসিক সম্পর্কে জেনে আসি। তার মধ্যে প্রথমত যেটা, যেহেতু সেটের চ্যাপ্টার পড়বো, সেট সম্পর্কে কি সেটা আমরা একটু জানা দরকার। তাহলে সেটটা বলতে বোঝায়, মনে করো সাপোজ তোমার কাছে তোমার দশম শ্রেণীতে কয়েকটা বই আছে, কি বইয়ের নাম, সেটা হলো ম্যাথ বই হতে পারে, যে ম্যাথ, সেটা হতে পারে কি ইংলিশ, সেটা হতে পারে ফিজিক্স। সো এই মূলত তোমাদের কতগুলো বইয়ের নাম লিখলাম। এই বইগুলোর নামগুলা যখন আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে দিব, তখন সেটা কি হয়ে যাবে, একটা সেট হয়ে যাবে। মানে আমি এই যে সাজায় লিখছি না ভাই, একটা একদম সহজভাবে চিন্তা করো, এইগুলা কি আমি সাজানোভাবে লিখছি না? এই সাজানোভাবে লেখাটাকে কি বলা হয়, সেট বলা হয়। কিভাবে, এখানে দুইটা কন্ডিশন মনে রাখবা। দুইটা কন্ডিশনের প্রথম যে শর্তটা, সেই শর্তের মধ্যে আমরা প্রথমে মনে রাখবা যে এইখানে এই যে তুমি যে লিখছো না, এটার মধ্যে দুইটা কাজ আছে। দুইটা কি কাজ করছো, প্রথমত কাজ করছো যে এখানে কি করছো, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছো, সেকেন্ড বন্ধনী ইউজ করছো।
দ্বিতীয়ত কি করছো ভাইয়া, কমা দিয়ে লিখছো, কমা ইউজ। বুঝতে পারছি? সো এই দুইটা শর্ত তোমার কি করছো, তোমরা এখানে মেনটেন করছো। কি করছো, প্রথমত সাজায় লিখছো। কি করছো, সাজায় লিখছো, সাজানো, সাজানো। তো সাজানোর জন্য তুমি কি করছো, সেকেন্ড বন্ধনী ইউজ করছো এবং কমা ইউজ করছো। সো এই দুইটা কাজ যখন তুমি করে ফেলছো না, তখন এটা কি হয়ে গেছে, একটা সেট হয়ে গেছে। সো আমি যদি বইয়ের ভাষাটা আলোচনা করি, বইয়ের ভাষায় কি লেখা আছে, বইয়ের ভাষায় মূলত কি লেখা আছে এটা যদি আমি একটু আলোচনা করি। বইয়ের ভাষায় তোমাদের লেখা আছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত, দেখো, বাস্তব, বাস্তব ও চিন্তা জগতের, জগতের সুসংজ্ঞায়িত, সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ, বস্তুর সমাবেশকে কি বলা হয়, সেট বলা হয়, সেট বলে। সো এটা কি আমাদের বইয়ের ভাষায়, এটা আমরা কোথা থেকে শিখলাম, বইয়ের ভাষা শিখলাম। যে বইয়ের ভাষায় আসলে কি বলছে, বাস্তব এবং চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে কি বলা হয়, সেট বলা হয়। এখন কথা হইতে পারে যে বাস্তব এবং চিন্তা জগৎ বলতে কি বোঝাচ্ছে, বা সুসংজ্ঞায়িত বলতে কি বোঝাচ্ছে। তুমি এমন কিছু এলিমেন্ট নিবা বা এমন কিছু উপাদান নিবা যেগুলো কি আসলে বাস্তব এবং তোমার চিন্তার ধারার মধ্যে আছে। যেমন আমি এখানে বলতে পারি যে, আমি এখানে বলতে পারি যে এ, মনে করো এ, এই এ এর কিছু উপাদান আছে, যেমন আমি 1 2 3 4 এগুলো আমি লিখতে পারি। তো তুমি দেখো 1 2 3 4 যে লিখছো না, এগুলা মূলত আমাদের কি বাস্তব সংখ্যা বা বাস্তব একটা চিন্তাধারার সুসংজ্ঞায়িত, এগুলোর একটা অর্থ আছে। সো এইগুলা তোমাদের মূলত কি সেটের একটা অংশ। সেটের অংশ কি, দুইটা শর্ত, একটা হলো তুমি সেকেন্ড বন্ধনী ইউজ করতে হবে, আরেকটা কি তোমার কমা ইউজ করতে হবে। সো এখানে তুমি আরেকটা জিনিস মনে রাখবা, এই যে তুমি যে লিখছো না ভাইয়া, এখানে কি লিখছো, এই যে তুমি যে লিখছো এখানে, এই যে লেখার মধ্যে তুমি কিন্তু এখানে যে 1 2 3 4 এইগুলা লিখছো না, এগুলারে কি বলা হয়, এগুলাকে মূলত এলিমেন্ট বলা হয়। কি বলা হবে, এলিমেন্ট বলা হয়। যেমন আমি যদি তোমাকে এটা বলি যে এগুলা মূলত কি এলিমেন্ট, এলিমেন্ট। আর এলিমেন্টের আরেকটা শব্দের অর্থ হলো উপাদান। এগুলারে কি বলা হয় ভাইয়া, উপাদান বলা হয়, এলিমেন্ট বা উপাদান। তাহলে তুমি এখানে বলো তো ভাইয়া যে এখানে কয়টা উপাদান আছে বা কয়টা এলিমেন্ট আছে, এখানে 3টা এলিমেন্ট আছে। এগুলারে এক একটারে বলা হয় কি এলিমেন্ট বলা হয়, এক একটারে এলিমেন্ট বলা হয়। সো বুঝতেই পারতেছি যে আমরা একদম ডিটেলস আলোচনা করার চেষ্টা করতেছি। সো এখানে আসো, এই যে তুমি সেট সম্পর্কে জানবে, এখন সেটটা আবিষ্কার করছে কে সেটা জানা দরকার, যে কে এই জিনিসটা নিয়ে আসছে সেটা অবশ্যই জানা দরকার। এবার আসো, সেটটা মূলত নিয়ে আসছে কে, সেটের আবিষ্কারক কে, সেটের আবিষ্কারক হলো জর্জ, জর্জ ক্যান্টর, জর্জ ক্যান্টর। এই জর্জ ক্যান্টর মূলত কি করছে, সেটকে আবিষ্কার করছে। এই সেট আবিষ্কারের একটা সাল আছে, বা এই জর্জ ক্যান্টর মূলত কত সালে জন্মগ্রহণ করছে সেটা আমাদের জানা দরকার। জর্জ ক্যান্টর মূলত 1845 সালে জন্মগ্রহণ করছে। 1845 থেকে 1918 সাল পর্যন্ত, 1918 সাল পর্যন্ত তার জন্ম সাল এবং মৃত্যুবার্ষিকী। এবার আসো, এই জর্জ ক্যান্টর মূলত কোন দেশের গণিতবিদ, এই জর্জ ক্যান্টর মূলত তোমার জার্মানের গণিতবিদ। কিসের, জার্মান গণিতবিদ। কোথায়, জার্মানের। জাস্ট এটা জানার জন্য তোমার পরীক্ষা হলে কখনো কখনো এমসিকিউতে চলে আসে যে এটা মূলত কিসের গণিতবিদ, জার্মান গণিতবিদ, জার্মান গণিতবিদ, গণিতবিদ। আচ্ছা, সো মূলত এই হলো আমাদের কি সেট নিয়ে আলোচনা, যে আমরা মূলত সেটগুলা কি কি করলাম। জর্জ ক্যান্টর হলো তার আবিষ্কারক বা গণিতবিদটা কি, উনি জন্মগ্রহণ করছে কত 1845 সালে, মৃত্যুগ্রহণ করছে কত 1918 সালে। আর উনি কোন দেশের গণিতবিদ, জার্মানের গণিতবিদ। আর সেট বলতে মূলত কি বোঝায়, যে উপাদানগুলোকে কি করা, সাজিয়ে লেখা। আর এই উপাদানগুলোর মধ্যে কি করতে হবে, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, আর একটা উপাদান থেকে আরেকটা উপাদান আলাদা করার জন্য তোমার কমা ইউজ করতে হবে। সো এই হলো মূলত আমাদের কি ডিটেলস, সেটের ডিটেলস। এবার আসো, সেটকে যে তুমি প্রকাশ করবে না ভাইয়া, সেটকে প্রকাশ করার পদ্ধতি আছে কিছু,
সেই পদ্ধতি জানতে হবে। সেটকে প্রকাশ করার পদ্ধতি মূলত দুইটা। কয়টা পদ্ধতি? দুইটা। এবার আসো সেটকে প্রকাশ করার পদ্ধতি মূলত কি কি? সেটকে প্রকাশ করার পদ্ধতি, সেটকে প্রকাশ করার পদ্ধতি হলো দুইটা পদ্ধতি। সেটকে প্রকাশ করার পদ্ধতি, এই হলো সেটকে প্রকাশ করার পদ্ধতি। কয়টা? দুইটা। এর মধ্যে প্রথমটা হলো তোমার তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি। আর দ্বিতীয়ত তোমার সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। তো এবার আসো তালিকা পদ্ধতিটা আসলে কি আর তোমার সেট গঠন পদ্ধতিটা আসলে কি। তালিকা পদ্ধতি বলতে বোঝায় এই যে তালিকা পদ্ধতি, এই তালিকা পদ্ধতি বলতে কি বোঝায়, এই যে এখানে দেখে দিচ্ছি। ওকে, তালিকা পদ্ধতি বলতে বোঝায় যে কোনো তালিকা পদ্ধতি বলতে সুনির্দিষ্টভাবে সাজানো থাকবে। কি থাকবে? সুনির্দিষ্ট, সুনির্দিষ্টভাবে সাজানো থাকবে, সাজানো থাকবে। ওকে, তো সুনির্দিষ্টভাবে সাজানো থাকা বলতে আসলে এখানে কি বোঝাচ্ছে ভাইয়া? সুনির্দিষ্টভাবে সাজানো থাকতে বলতে বোঝাচ্ছে, মনে করো সাপোজ আমি তোমাকে যদি একটা উদাহরণ দেই যে এ একটা হলো সেট, এই সেটের উপাদানগুলো মনে করো 1 2 3 4 5। সো এই যে তুমি দেখো এখানে কিন্তু কোনো শর্ত নাই। কি আছে ভাইয়া? সুনির্দিষ্টভাবে সাজানো আছে, সেকেন্ড ব্র্যাকেট বন্ধনী ইউজ করা হয়েছে, কমাও ইউজ করা হয়েছে। সো তুমি যখন এই শর্ত দুইটা মেইনটেইন করে ফেলছো না ভাইয়া, তখন সেটা কি হয়ে গেছে? সেট হয়ে গেছে। আচ্ছা, এটা কোন সেট, এটা কোন পদ্ধতি, এটা জানার জন্য তোমাকে বলে রাখি এটা হলো তোমার তালিকা পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি আসলে কি বোঝায়? তালিকা পদ্ধতি বলতে বোঝায় সুনির্দিষ্টভাবে সাজানো থাকবে। সুনির্দিষ্ট মানে কি? এ সমান সমান যে কোনো এলিমেন্টগুলো তোমার কমা এবং সেকেন্ড বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকবে। এবার আসো সেট গঠন পদ্ধতিটা আসলে কি। আমি যদি সেট গঠন পদ্ধতিটা দেখাই, এই যে সেট গঠন পদ্ধতি। আচ্ছা, সেট গঠন পদ্ধতিটা একটু ভালো করে খেয়াল করবা। সেট গঠন পদ্ধতি বলতে বোঝাচ্ছে কি যে তোমার একটা নির্দিষ্ট শর্ত দেওয়া থাকবে, নির্দিষ্ট শর্ত, শর্ত থাকবে, নির্দিষ্ট শর্ত থাকবে। এবার অনেকের কথা হবে নির্দিষ্ট শর্তটা আসলে কি বোঝায়। নির্দিষ্ট শর্ত বলতে বোঝায়, মনে করো সাপোজ তোমাকে এভাবে দেওয়া থাকবে যে এ এক্স এক্স কি তোমার জোড় সংখ্যা, এক্স কি তোমার জোড় সংখ্যা। এই যে আমি বলে দিলাম না যে ভাই এক্স জোড় সংখ্যা, এখন তো তোমার আগে কাউন্ট করতে হবে যে ভাই আসলেই কি এক্স এর জোড় সংখ্যা কোনগুলা, 2 4 6 এগুলা হলো জোড় সংখ্যা। তাহলে এই একটা শর্ত দিয়ে দিছে, তুমি চাইলে কিন্তু 1 3 5 এগুলা নিতে পারবা না, কারণ কি তোমার শর্তের মধ্যে বলা আছে কি সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে এইখানে কিন্তু তোমার শর্তটা কাজে লাগতেছে। তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে 2 4 6 8 এরকম করে চলবে। সো এই যে শর্তগুলো যদি দেওয়া থাকে তাহলে সেটা বুঝবা তোমার সেট গঠন পদ্ধতি। আর যখন তোমার সরাসরি বলা থাকবে বা সাজানো পদ্ধতি থাকবে তখন তুমি বুঝে নিবা সেটা কি তোমার তালিকা পদ্ধতি। সো এই হলো মূলত আমাদের কি পদ্ধতিগুলা। সো এবার আসো আমি যদি এটা একত্রে করে দিই তোমাদের জন্য